পরবর্তীতে দেখলাম যে আমার গ্যাদারিং হলো, আমরা আমাদের সাথে যে অবস্থা করছে আমরা মানে এগুলা প্রত্যাশা করি নাই। নাই। আমরা সবাই হতাশ হয়ে গেছি। আমরা কখনো মানে ভাবতে পারি না যে বিসিবির পক্ষ থেকে এরকম একটা বা আমরা প্রত্যাশা করব, ঠিক আছে। তো আমরা যারা কালকে দর্শক ছিলাম খুবই মানে হতাশ। আর আজকের যে বিপিএলটা হইতেছে, আগামীকালকে যে টিকিটটা ছিল ওনারা বলতেছে আজকে আবার ইয়ে করে রিটার্ন করে পরে আবার দ্বিতীয়ভাবে টিকিট দিবে। তো এটা তো আমরা পজিশন বা সবাই অনলাইনে জানে না বা খবর দিছে আমরা জানি না। এখন আমরা আসছি, এখন বলতেছি টিকিট এটা দিয়ে হবে না, অন্য টিকিট নিতে হবে। এই মানে পুরো আমরা এর মধ্যে আছি। টিকিটের যে বিষয়টা, আমরা গতকালকে ম্যাচ বাইরে চলে এসেছি, বলছি আমরা তো চলে যাবো, হবো না। আমরা যে ম্যাচটা আছে আমাদেরকে একটা আবদার, আমাদেরকে আগামীকালকে ম্যাচটা দিয়ে দেন, আমরা এই টিকিট দিয়ে খেলা দেখবো। ওরা বলছে না, এটা দিতে পারবো না, তোমাদেরকে আমরা টাকা ফিরিয়ে দিব। এদিকে আসছি, ওরা বলছে টাকা ফিরিয়ে দিব, আমরা চলে গেছি। তারপর আমি ট্রেনে চলে গেছি, রাত্রে 3টা বাজে আমি ব্রাহ্মণবাড়িয়া যেতে যেতে। আমি তো এই গতকাল কিছু খাই নাই সারাদিন। 3টা বাজে বাসায় পড়ছি শুধু খাবার দাওয়া খাইছি, আমি সারা রাত ঘুমাই নাই। কেন ঘুমাই নাই? যে সকালে আমি ট্রেন পাবো না, ঘুমাইলে আমি উঠতে পারবো না, ট্রেনও ধরতে পারবো না, তাই সারা রাত আমি ঘুমাই নাই। সকালে আবার আজকে সকালে আমি ট্রেন ধরছি, আজকে আসছি অর্ধেক পথ দাঁড়াইছি, অর্ধেক পথ বসে আসছি। আইসা এখানে আসছি, ভিতরে অনেক পরিশ্রম করে আসছি দ্রুত। নামাজও পড়তে পারি না, আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থী, দুঃখিত। আমি নামাজ পড়তে পারি না, এখানে আসছি, আসে বলছি ভাই আমার গতকালকে আমার ভিতরে ঢোকার অপশন আছে কিনা, ভাই ঢুকতে পারবো কিনা। ওরা বলছে না, কি না করতে বলতে আমি বুঝি না, ওরা পাঠাই দিছে। আবার গেছি, ওই কারণে উনি আমাকে ধমকি দিছে, ভাই এতবার আসতেছেন কেন এখানে? যারা আজকে 16 তারিখে টিকিট আছে তারা 15 তারিখের ম্যাচটা 16 তারিখে দেখতে পারবে, 16 তারিখে টিকিট দিয়ে। এটা কোনো কথা? আমাদেরকে আশ্বাস দিচ্ছে কি যে তোমরা টাকা ফিরাই পাবা, টাকা ফিরাই পাবে না, রাত 2টা বাজে জানাইছে। তারপর আমরা বলছি জানাইছি, তখন আমরা আসছি। এখন আইসা বলে কি এখানে কি নাকি করতে হইব, টাকাও ফিরাই দিছে না, টিকিটও ফিরাই দেওয়া হয়েছে না। এখন ভাই আমার এটাই আমার কষ্ট। আমি 2 দিন যাবত মানে এক ফুটও ঘুমাইতে পারি না, 1 মিনিটও ঘুমাইতে পারি না আমি ভাই। আমি অন্ততভাবে দুঃখিত ভাই। উপলব্ধি বলতে কি বলবো ভাই, আমরা তো টিকিট সাপোর্টার। এখন আমার যেটা মনে হচ্ছে, আমার ভুল হলে ক্ষমা করবেন, আমি সাপোর্ট করে আমি এজ এ ফিনিশে বলতেছি আমার অপরাধ হয়েছে। অন্য আমি যে আইপিএল বয়কট করছি না মুস্তাফিজের জন্য, মুস্তাফিজে ফিরে দিছে, এখন আমি মনে করি আইপিএল সাপোর্ট করা দরকার। কেন বলছি জানেন? করবো না, ঠিক আছে বলতেছি কেন, দুঃখের কারণে। কারণ আমার দেশে আমার সাথে এরকম করতেছে। 2 দিন আছে ভাই আমার ব্রাহ্মণবাড়িয়া থেকে। এখন আমার একটাই দাবি ভাই, আমাদের যারা আছে, শুধু আমি না ভাই, কষ্ট করে একটু দেখান ভাই, হাজার হাজার মানুষ আছে গতকালকের, তাদের সবাইকে আজকে ঢুকানোর ব্যবস্থা করে দেন। আপনাদের কাছে একটা অনুরোধ, বিসিবির কাছে আমার অনুরোধ।